বলছি ওখানে থাকে কে? ভাই কাছে কাছে একটা বৃষ্টির বাদে এই যে মায়া কি পড়ছে কি করছে কিছু দাউদ করছে কাঠ মানে কাঠ কার এটা কার কার এটা হলো আমাদের যৌথ যৌথ কার কার এটা এটা হলো আমাদের তিন ভাইয়ের ঘরটা। তিন নাম কি? মিজানুর রহমান মারা গেছে, বশিউর রহমান আর আমি মোস্তফা সর্দার। আর ওই যে পাশে যেটা আংশি দেখলাম ওটা কি? ওটা আমার নিজের পুরান ঘর, পিছনে একটা বাড়ি ঘর। ওটা কি রান্নাঘর? না, ওটা রান্নাঘর না, ওটা এমনি এমনি থাকার ঘর, মানে এমনি থাকলে থাকলাম না, তারপরে মাছ মিষ্টি যাই। আর আংশিক করছে ক্ষয়ক্ষতির পরিমাণ কত কি করে? কত 50,000 টাকা এইরকম মনে হয়, এর বেশি 50,000 টাকা। এদের সত্য কথা মনে করে এটা বেশি। এর আগে ঘটে গতদিন 5:45 দিকে আমি ঘরের মধ্যে ওই আমার ভাইয়ের ছেলে দুই পাশের এই হ্যাজবল আটকাইয়া ঘরের মধ্যে আটকাইয়া ও আগুন দিচ্ছে। আগুন দেওয়ার পর যখন আমি আগুন করে টের পাইছি, চরচর করে উঠছে, তখন ওই ছেলে রাস্তায় আগুন দিয়া পিছন দিয়ে যাই রাস্তার সামনে দাঁড়াইছে। কোথায় কোথায় কিসের আগুন? ও আগুন দিচ্ছে নামনে, আমনে দিচ্ছে নামনের ঘরে, আমার ঘরের মধ্যে আটকাইয়া তারপর আগুন দিচ্ছে ঘরের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম? ক্ষয়ক্ষতির পরিমাণ 60-70 হাজার টাকা। 70,000 টাকা। আপনার এই ঘরটা আমার রান্নাঘর, এটা কাঠ রাখার ঘর, প্লাস ওইখানে মুরগির খোপ ছিল, মুরগি ছিল। যৌথভাবে শুনলাম নাকি? না, ও ঘর আমার নিজের, আমি নিজে উঠেছি 2 বছর আগে, এবং তাল গাছ দিয়ে উঠেছি। এই তাল গাছটা কিনে আনছি 2 বাপ্য আমার ঘরের গ্রিল কাটছে, কাটটা আসছে, আমি এটা জিজ্ঞেস করতে যাই আমারে মারছে, আমার এই হাতে এখন এই দাগ আছে, আমারে মারছে। তখন এই স্থানীয় লোকজন সেটাকে প্রতিহত করছে, এবং রাত্রে আমারে মারার জন্য লাড়ি নিয়ে গেছে। আমি বাড়িতে লোকজন নিয়ে, যুব দলের সভাপতি তুষারে নিয়ে আমি রাত্রে বাড়ি ঢুকতে হয়েছি। যাই দেখা যে লাড়ি টাড়ি নিয়ে রয়েছে, আমার মারিয়ে হাসপাতালে পাঠাবো ছিলেন না, হাসপাতালে যাইনি, চিকিৎসা নিয়েছি, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন? প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ব্যাপারে কোনো অভিযোগ দিয়েছেন? অভিযোগ কালকে আমি সন্ধ্যার পরে আমার আমি থানায় দিয়ে আসছি, লিখিত অভিযোগ দিয়ে আসছি। কালকে আমার গ্রিল নেছে, আর 1 মাস আগে আমার মোটর নেছে, এই মোটরের পাইপে আজকে ওর ঘরে পাইছি। আমার মোটর আর পাইপ চুরি করছে, সেই পাইপও আজকে পাইছি। 2022 সালে আমার কুটোর মেয়েতে আগুন দিয়েছিল, সেই আগুনের পেপার দিয়েছে, সেই 2022 সালে আমি থানায় অভিযোগ করছি, কিন্তু হয় নাই, কিছুই হয় না, থানায় যাই কিছু। এসপি সাহেবের কাছে গেছি, এসপি সাহেব ওসি সাহেব দিয়েছে, পরে তোমাকে সালিশি আমরা করবো না। এই জায়গা জমি নিয়ে সে বাবার জায়গা এক জায়গায় দিয়ে লেখ কিনেছে, সে দখল করবে আর এক জায়গা দিয়ে। কয় ভাই বোন? আমরা 4 ভাই 1 বোন, সবার বড় বোন, তারপর 2 ভাই। এই 2 ভাই মারা গেছে। 1 ভাই মারা গেছে পাকিস্তানে 24 বছর আগে, আর 1 ভাই মারা গেছে জুন মাসের 10 তারিখ এই দোকানে বসে। এখন আছি আমরা 2 ভাই। 2 ভাই আছে? 2 ভাই আছে। এই জায়গা জমি বন্টন নিয়ে ঝামেলা? বন্টন নিয়ে সে কোনো জায়গা জমি কাউকে দেবে না, একলা সব ভোগ দখল করবে এবং একলা খাবে। বাবার ঘরে সে একা থাকে। আমার এই ঘর দিয়ে মা যেদিন মারা গেছে সেই দিনই ঘর দিয়ে নামাই দিয়েছে। আমার সমস্ত মাল জিনিস লুটপাট করে নিয়ে গেছে। আমার বালিশ তো মানে কম্বল টম্বল যেখানে যা ঘরের মালামাল সব লুটপাট করে নিয়ে গেছে সে। আর আমার বড় বোন। এই ঘটনা 19 সালে। অভিযোগ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনেকবার বাড়িতে বসাছে, গেলে পর তাদের অপমান করে বাড়ি থেকে তারাই দেয়, সে কেউ বলাবে না। এই যে আতাউর চেয়ারম্যান, অ্যাডভোকেট রফিক, এরকম গণ্যমান্য আশু চাচা, মোফাজ্জল চাচা,
এরা অনেকবার বাড়িতে গেছে ওইটা কেনেছে। পরে আবার কি দেখেন আর আপনাকে বলাবো না, আপনারা আমার মাফ করে দেন, আপনাকে ওই সালিশি হওয়া লাগবে না, আমার সালিশি আমরা করতে পারবো। গতদিন 4:30টার দিক দিয়ে আমার এই দোকানে কিছু পোলাপান, কিছু চিনি না, এরা আসিয়া হামলা করছে যে দোকানে আমার এই মৃত ছাড়াইতে বসা, কোনো কিছু বুঝি নাই, এই তুই বেয়া তো পাইয়ে কই শুরু আছে। এরপরে লোকজন আর সবাই উপস্থিত থাকায় কেউ মানে তেমন কোনো করতে পারে নাই, কোনো ক্ষয়ক্ষতি করে নাই, কিন্তু তারা খুব হামকি দুমকি দিচ্ছে আর কি। ওই ছেলেটারে মারাতে এবং অলরেডি মারছেও, তার কলার দিকে তবর মারছে আর কি। কারা এরা এই শহরের পোলাপান আছে। কার নেতৃত্বে? একজন এটা মশহুরের নেতৃত্বে, এবং এটা সমস্ত লোকজন জানাশোনা সবাই দেখছে। মুসলমান আপনার ভাই? আমার ছোট ভাই মশহুরের নেতৃত্বে।